বনি কাইনুকা যখন আমার নবীজির সামনে আসলো, আসার পরে আমার নবীজি তাদেরকে সতর্কবাণী শোনায়া দিলেন। শোনায়া দেওয়ার সঙ্গে সঙ্গে বনি কাইনুকা তারা দাঁড়িয়ে বলল, ওগো আল্লাহর নবী, আপনি হয়তো ভেবেছেন বদরের যুদ্ধে আপনি ওই কাফের কুফফারদের কিছু বুড়া নেতাদেরকে আপনি সাইজ করেছেন, ঠিক তারই ধারাবাহিকতায় আপনি আমাদের উপরে বিজয় লাভ করবেন। কখনো হতে পারে না, আমরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করব। আমার নবীজি কিছুদিন শান্ত থাকলেন, তাদের কথা শুনে তিনি কিছুই বললেন না। হঠাৎ একদিন ঘটনা ঘটে গেল, বনু কাইনুকার বাজারে একজন মুসলিম নারী চলে আসলো। মুসলিম নারী আসার পরে তিনি দুধ বিক্রি করার জন্য এসেছিলেন। দুধ বিক্রি করে এইদিকে বনু কাইনুকার বাজারে একটি দোকানে গিয়ে সে স্বর্ণ কেনার জন্য চলে গিয়েছিল। আর ওই স্বর্ণকার মুসলিম সেই নারীকে কুপ্রস্তাব দিয়েছিল। তার কুপ্রস্তাবে ওই মহিলা রাজি হলো না। রাজি না হওয়ার পরে আরেকটা দুষ্ট ইহুদি এসে ওই মহিলার পেছন দিক থেকে কাপড়টা পিঠের সাথে গিট্টি মেরে দিল। ওই মহিলা যখন বসা থেকে উপরে যখন উঠে দাঁড়ালেন, তখন সঙ্গে সঙ্গে অনিচ্ছা সত্ত্বেও মহিলার সতর একেবারে খুলে গেল। ওই মহিলা অত্যন্ত লাজুকতার একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেল। ঠিক ওই সময় একজন মুসলিম ব্যক্তি ঘটনাটা দেখতে পেল। ওই ব্যক্তি তার কাছে আসার পরে যে ব্যক্তি তার সতর খুলে দিয়েছিল, ওই ব্যক্তিকে একেবারে তরবারি দ্বারা তাকে একেবারে হত্যা করে ফেললো। এই ঘটনা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এইদিকে ইহুদিরা সবাই একত্রিত হইয়া এই মুসলমানটাকে হত্যা করে ফেললো। এইদিকে যখন আস্তে আস্তে এই ঘটনা ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওই মহিলার পরিবাররা তারা গিয়ে আমার নবীজিকে তারা নালিশ করলো। গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইদিকে একজন মুসলিম নারীকে তারা অপমান করেছে, লাঞ্ছিত করেছে, তার ইজ্জতের উপরে আঘাত করেছে। এই মুহূর্তে আপনি কি করতে চান? আমার নবীজি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইলেন, তাদেরকে অবরুদ্ধ করবেন। 144 ধারা জারি করলেন গোটা মক্কার ভিতরে, গোটা মদিনার ভিতরে। জারি করার সঙ্গে সঙ্গে তাদেরকে তাদের যে নিজস্ব দুর্গ ছিল সেই দুর্গের ভিতরে তারা অবরুদ্ধ থাকলো 15 দিন। জোরে বলেন কয়দিন? এই 15 দিন অবরুদ্ধ থাকার পরে তারা খাদ্য পানীয় থেকে বঞ্চিত থাকার কারণে তারা একেবারে জীর্ণশীর্ণ অবস্থায় চলে গেল। এইদিকে ইহুদিদের একজন নেতা এসে মুসলমানদের কাছে আরজ করলো, আপনারা আমাদেরকে ছেড়ে দেন। আবার ওইদিকে আব্দুল্লাহ ইবনে উবাই, এ হলো মুনাফিকদের সর্দার, ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে উবাই আমার নবীজির কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যে বনু কাইনুকাকে অবরোধ করে রেখেছেন, আপনাকে আমি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ করছি, তাদেরকে ছেড়ে দেন। আমার নবী বললেন, না, তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না। অনেক অনুরোধ করার ফলে আমার নবীজি তাদেরকে ছেড়ে তো দিলেন না, বরং আমার নবীজি আব্দুল্লাহ ইবনে উবাইকে বললেন, আমরা তাদেরকে ছেড়ে দিতে পারবো না, তাদেরকে মদিনা থেকে নির্বাসিত করে দেব। তারপরে বনু কাইনুকা নির্বাসিত হয়ে গেল। নির্বাসিত হওয়ার পরে তারা সেখান থেকে সিরিয়ায় চলে গেল। এইদিকে আমার নবীজি শুধু কেবল একজন নারীর ইজ্জত রক্ষা করার জন্যে গোটা মুসলিম সমাজকে তিনি একত্রিত করেছিলেন, এবং যারা ওই মুসলিম নারীর ইজ্জত নিয়ে খেলা করেছিল তাদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। এরা কয়জন মহিলা? সবাই বলেন, কয়জন মহিলা? একজন মহিলার ইজ্জতকে তারা লুণ্ঠন করতে চেয়েছিল। একজন মহিলাকে কেন্দ্র করে আমার নবীজি গোটা একটা মুসলিম সমাজকে তিনি ডাকলেন, ডেকে পুরা একটা গোত্রের বিরুদ্ধে তিনি অভিযান প্রেরণ করলেন, এবং কি তাদেরকে মদিনা থেকে তাদেরকে দেশান্তরিত করে দিয়েছিলেন শুধু কেবল একজন নারীর ইজ্জত রক্ষা করার জন্য, ঠিক কিনা? আমার দেশে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনেরা ইজ্জত হারাচ্ছে কি হারাচ্ছে না? এই যে গতকালকের ঘটনা, আমার এক মাদ্রাসা পড়ুয়া বোন, মাত্র 13 বছর বয়স, তার মাত্র 13 বছর বয়স। এই 13 বছর বয়সী একজন মেয়েকে 3 দিন তাকে গুম করে রাখা হয়েছিল, এবং তাকে একজন হিন্দু যুবক 3 দিন যাবত তাকে অনাবরত তাকে ধর্ষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই দেশে যদি ইসলামের শরিয়া কায়েম হয়ে যেত, এই সমস্ত হিন্দুর বাচ্চারা যারা কিনা সব সময় বলে আমরা সংখ্যালঘু বলে বলে
এই সমস্ত সাংবাদিকদের কাছে নিজেদেরকে দুর্বল হিসেবে উপস্থাপন করে। আর এই সমস্ত 2 টাকার সাংবাদিকেরা মুসলমানদের বিরুদ্ধে হেডলাইন করে কি করে না? কথা বলেন সবাই। এইদিকে তারা নিজেদেরকে দুর্বল বলে উপস্থাপন করে, আর মুসলমানেরা তাদেরকে জামাইয়া ধরে রাখে, ঠিক কিনা? বাংলাদেশের মাটিতে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হতে পারে, কিন্তু সংখ্যালঘুর উপরে নির্যাতন করে না, ঠিক কিনা? বরঞ্চ সংখ্যালঘু সম্প্রদায়কে বাংলাদেশের মুসলমানেরা জামাইয়া ধরে রাখে। আমরা এখন বুঝতে পেরেছি তোমাদের প্রতি আমাদের প্রতি আদর বেড়ে গেছে। তোমাদের প্রতি যদি অতি আদর বেড়ে না যেত, তাহলে তোমরা আমাদের মনকে ধর্ষণ করা তো দূরের কথা, তাদের এদিকে তোমরা চোখ তুলে তাকানোর সাহস পেতে না, ঠিক কিনা? গত জুমায় বলেছিলাম, এই দেশের মাটিতে স্বাধীনতায় 54 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত একটা খুনি কিংবা ধর্ষক দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে নাকি? কথা বলেন সবাই। কোরআন দ্বারা যদি একটা ধর্ষকের বিচার হতো, একটা যদি চোরের বিচার হতো, চুরি করার সঙ্গে সঙ্গে যদি আল্লাহর কোরআন দ্বারা তার হাত কাটা হতো, তাহলে এই দেশের স্বাধীনতার 54 বছর কেন 54,000 বছর পেরিয়ে যাবে, একটা ধর্ষক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? কিন্তু আমার দেশে আজকে শরিয়া না থাকার কারণে দেখেন চতুর্দিকে বিশৃঙ্খলা।